হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই মিলে আজকে বাসায় ভাবলাম যে আজকে বাইরে খাবো। তাহলে কোথায় খাওয়া যায়? আমাদের সুগল খুদরা, যেটা বাঙালিদের বাজার বলে, মদিনা শরীফের কাছে। এটা হচ্ছে সৌদি আরবে। এখানে একটি রেস্টুরেন্ট হয়েছে, সোনারগাঁও রেস্টুরেন্ট। এটা হচ্ছে নতুন, বেশি দিন হয় নাই। এখানে আমরা চলে গেলাম খাওয়ার জন্য। ডাইরেক্ট ভিতরে চলে গেলাম, কিচেনের ভিতরে হাত মুখ ধুয়ে এসে সামনের দিকে চলে আসলাম। তারপর উপরে ফুটেজটা নেওয়ার চেষ্টা করলাম। দেখেন এটার ভিতরটা অনেকটাই সুন্দর, মাশাল্লাহ। মনে হচ্ছে এটার ভিতরে অনেক টাকা খরচ করছে, সব কিছু দামি দামি জিনিসপত্র। এটা হচ্ছে কিচেন, দেখেন সাইডে এখানে বড় ভাইরা দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে কিচেন, এখানে রান্না বাড়া করে। দেখেন এখানে বাঙালি আছে, ইন্ডিয়ান আছে, সব ধরনের মানুষই এটাতে আছে। ওরা হচ্ছে বাঙালি। আমি ভাইয়াদেরকে বললাম যে ভাইয়া একটু ভিডিও করা যাবে? ভাইয়া তো বললো হ্যাঁ করেন, সমস্যা নাই। তবে রেস্টুরেন্টটা দেখতে যতটাই সুন্দর, কিন্তু সেটার খাওয়ান তার চাইতে বিশ্রী, অনেকটাই বিশ্রী। এটার খাওয়ান একবার খেলে আর খাইতে মন চাইবে না। দেখেন এই রেস্টুরেন্টটা কতটা সুন্দর, কিন্তু এটার খাবার এতটা বিশ্রী যা বাসায় প্রকাশ করার মতো না। এইটার ভিতরে আমরা যে শরবতটা নিয়েছিলাম, আসলে এটা শরবত না, এটা মনে হচ্ছে হাত ধোয়ার পানি। এই শরবত খেলে মনে হচ্ছে বিভিন্ন রকমের রোগের উপকার হয়। খাদ্যানি চুলকানি, মনে হচ্ছে পাগলা মলম দিয়ে বানানো এই শরবত। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে সোনারগাঁও রেস্টুরেন্ট। এটা হচ্ছে মদিনা শরীফে অবস্থিত সুগল খুদরায়। যদি বাঙালিরা পুটকি মেরে খেতে চান তাহলে এটাতে চলে আসুন। তারপর চলে গেলাম সুগল খুদরার ভিতরে। এখানে বাঙালিদের আরও বাজার আছে, যেখানে বাঙালির সব কিছু পাওয়া যায়। কাঁঠাল থেকে শুরু করে এখানে আম, সব কিছু বিক্রি হয় কেজি হিসাবে। আমরা এটা মাপ দিয়ে দেখলাম কয় টাকা আছে। তার মানে এটা হচ্ছে আপনার 70 টাকা। এখানে 70 টাকা বাংলাদেশি হিসাব করলে প্রায় 2500-2600 টাকার মতো পড়ে এই কাঁঠালটার দাম। কিন্তু কি করার, আমরা বাঙালি, অবশ্যই খাইতে হবে। এখন আমরা এখান থেকে একটা কাঁঠাল নিয়ে নিলাম। তারপর পুরা বাজারটা ভিতরে ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। অন্য একটা দোকানের দিকে আমরা এখন রওনা দিচ্ছি। দেখা যাক অন্য আরেকটা দোকানে, কোন দোকানটাতে ঢুকা যায়। আরেকটা দোকানে আমরা ঢুকে পড়বো এখনই। এটা হচ্ছে এখানে সব কিছু পাওয়া যায় বাঙালি। আপনার তেল, সুনু, পাউডার, হলুদ, মরিচ গুঁড়া, সব কিছু এখানে পাওয়া যায়। দেখেন এটা কতটা সুন্দর। বিদেশের মাটিতে বাংলাদেশে অনেক কিছু দেখলে এমনিতেই ভাল লাগে, মাশাল্লাহ। দেখেন এটা হচ্ছে ডাল, সব কিছু এখানে বাঙালি শুধু চালগুলা ছাড়া। চালগুলা হয়তো বা ইন্ডিয়া থেকে আসে, এরকম অন্যান্য দেশ থেকে আসে। বাঙালি চাল নাই যদিও। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।